হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন আল্লাহ কত হাত? 120 হাত, মনে আছে তো? এবার আদম আলাইহিস সালামের রূহটা, জীবনটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেডি হলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে ইতকানের হাসিয়াতে আসছে হযরতে আদম আলাইহিস সালামের রূহ দিলেন আল্লাহ পায়ের তালু দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দিক দিয়া? গাল দিয়া, মুখ দিয়া, নাক দিয়া, চোখ দিয়া না, পায়ের তালু দিয়া। দেখুন, মানুষের শরীরের সকল অর্গান যা আছে, ব্রেন থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সমস্ত নার্ভাস সিস্টেম যা আছে, তার সুইচগুলো সব এই দুই হাতের তালুতে আর দুই পায়ের তালুতে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আজকে চাইনিজ বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে। আর একবার কোন সুবহানাল্লাহ। এই সমস্ত হার্ট, লাংস, ফুসফুস, কিডনি, চোখ, কান, মুখ, দাঁত, এমনকি মাথার চুল, এই চুলের চিকিৎসার সুইচগুলো সব হাতের তালু, পায়ের তালুর ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আধুনিক বিজ্ঞান একটা চিকিৎসা পদ্ধতি বের করেছে, এর নাম আকুপাংচার। চাইনিজ বিজ্ঞানীরা বের করেছে। নাম কি? আকুপাংচার। আপনার বুকের ব্যথা, হাটের ব্যথা, আস্তে করে ধরে আপনার পার নিচে এক জায়গায় একটা সুই ফুটাই দেবে, কিছুক্ষণ পরে সুইটা বের করে নেবে, হাতের ব্যথা শেষ। আপনার চোখের সমস্যা, আপনার হাতের তালুর ভিতরে বা পায়ের তালুর ভিতরে এক জায়গায় একটা সুই ফুটাই দেবে, ঠিক ওই সুইচটা ওই জায়গাটায় ওরা জানে, সেই জায়গাটায় আপনি কিছুক্ষণ পরে খুলে নেবে, আপনার চোখ ভালো হয়ে গেছে। এটার নাম আকুপাংচার। কি পাংচার? দেখবেন, যদি রিমান্ডে নিয়ে কোনো পায়ে আঘাত করে কোনো মানুষের, তাহলে তার ব্রেন নষ্ট হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, কান নষ্ট হয়ে যায়, দাঁত নষ্ট হয়ে যায়। পায়ে বাড়ি মারলো, দাঁত পড়ে গেল কেন? কারণ ওর সব সুইচগুলো এখানে। জোরে করে আল্লাহু আকবার। আজকের বিজ্ঞান কোরআন থেকে এসেছে যে আদম নবীর পায়ের দিক থেকে রূহটা দেওয়া হলো কেন? এই পাতে কিছু ব্যাপার আছে। পায়ের তালুতে আঘাত লাগলে মাথার চাঁদি ঘুরে যায়। প্রিয় হাজিরিন, হযরতে আদম আলাইহিস সালামের পায়ের দিক থেকে যখন রূহটা দিয়ে দেওয়া হলো, জীবনী শক্তি। জীবনী শক্তিটা হলো জীবের জন্য আমাদের ঘ্রাণ শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, মেধা শক্তি, বুঝ শক্তি, যৌবন শক্তি, হজম শক্তি, ধরার শক্তি, চলার শক্তি, এই সকল শক্তির সমাহার ঘটাইয়া যেই শক্তিটা মৌলিক, তার নাম জীবনী শক্তি। প্রিয় হাজিরিন, তাফসীরে ইতকানের হাসিয়াতে এসেছে হযরতে আদম আলাইহিস সালামের পায়ের দিক থেকে যখন রূহটা দেওয়া হচ্ছে, জীবনী শক্তি দেওয়া হচ্ছে, হযরতে আদম আলাইহিস সালামের হাঁটুটা পার হইছে, কেবল হাঁটু পর্যন্ত জীবন ফিরে পাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাকি বডি এখনো জীবন পাই নাই। অমনি হযরতে আদম দাঁড়ানোর জন্য চেষ্টা করছে। এই জন্য আল্লাহ বলতেছে, খলাকাল ইনসানা আজুলা, মানুষ বড় অস্থির সৃষ্টি। আদম কেবল হাঁটু পর্যন্ত জীবনী শক্তি পাইল, হাঁটু পর্যন্ত কেবল তাজা হইল, জেতা হইল, জীবন পাইল। অমনি আদম দাঁড়াইতে চাই, বাকি বডি এখনো মরা। এইবার আস্তে আস্তে করে নার্ভাস সিস্টেম গুলো একদম মাজা পর্যন্ত, ঘাড় পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত, মাথা পর্যন্ত, মাথার মগজ, চোখ, চোখ যখন জীবন পাইল চোখ দেখা শুরু করলো, কান যখন জীবন পাইল কান শোনা শুরু করলো, জিহ্বা যখন জীবন পাইল জিহ্বা নড়াচড়া শুরু করলো, যখন যৌবন শক্তি পেয়ে গেল কিডনিগুলো কাজ করা আরম্ভ করলো, হাত কাজ করলো, হাতের মধ্যে নার্ভাস সিস্টেম শুরু হলো, হাত নড়াচড়া শুরু হয়ে গেল, পুরা বডি যখন হযরতে আদম আলাইহিস সালামের সবার শেষে যখন মাথাটার জীবন শক্তি ফিরে পেল, জীবন যখন মাথার মধ্যে ঢুকলো, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে আদম আলাইহিস সালামের টোটাল নার্ভাস সিস্টেমের, সকল আদমের নার্ভাস সিস্টেমের হেড অফিস হইল মাথা। এই জন্য হেড মানে কি? কথা কয় না। হেড মানে কি? পা, মাথা। নার্ভাস সিস্টেমের মূল হলো ব্রেইন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শিরশির করে ব্রেন যখন চালু হয়ে গেল, নাক যখন চালু হয়ে গেল, চোখ যখন চালু হয়ে গেল, নাকের মধ্যে শিরশির যখন করে, তখন আল্লাহর বান্দারা, আদম সন্তানরা হাস্য করে। ঠিক না বে ঠিক? হাসি করে না?
তাফসীর ইতকানে আসছে হযরতে আদম আলাইহিস সালামের ব্রেন যখন চালু হলো, নাক যখন চালু হলো, কান যখন চালু হলো, নাক কান গলা ব্রেন এই একই জায়গায়, জোরে বলেন ঠিক কিনা? এইটুকুর মধ্যে এত মেশিন পত্র। কান শোনার সাথে সাথে ব্রেন জানে, চোখ দেখার সাথে সাথে ব্রেন জানে, নাক শোকার সাথে সাথে ব্রেন জানে, জিহ্বা বলার সাথে সাথে ব্রেন জানে। এই জন্য এই মেকানিজমগুলো এই জায়গায় আল্লাহ দিয়েছে একসাথে, জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো যখন চালু হয়ে গেল, নাকের মধ্যে শিরশির করে যখন অনুভূতি চলে আসলো, তখন আদম আলাইহিস সালাম হাঁচো দিল, জোরে বলেন কি দিল? এই হাসি যখন দিছে, জবানে প্রথম আদমের জবানের কথা আলহামদুলিল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। এই জন্য মানুষ যখন নামাজে দাঁড়ায়, আদমের বাচ্চা যখন ইবাদতে দাঁড়ায় রে, সর্বপ্রথম তার বলা লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তাহলে আলহামদুলিল্লাহ প্রথম কে বলেছে? কথা বলেন। আদম আলাইহিস সালাম বলেছে। মানুষের বাচ্চা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম জবানে যে বাক্যটা উচ্চারণ করেছে, আল্লাহর কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। এইবার আদম আলাইহিস সালামের নাক দিয়া কিছু মাল বাড়াইছে, জোরে বলেন বাড়াই না? হাসি দিলে আমার আপনার নাক দিয়ে কিছু বেরোয় কি বেরোয় না? কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কুদরতি নজর দিয়া, আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলেছে, সঙ্গে সঙ্গে হাসি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেছে। নাক দিয়া কিছু ফ্লুইড বেরিয়েছে, তরল পদার্থ। ওই তরল পদার্থের ভিতরে আদম নবীর নাক দিয়া যা বাড়াইলো, তার ভিতরে একটা শুক্রাণু দেখা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রাণু চেনেন? শুক্রাণু হলো পুরুষের সেক্স পাওয়ার, যা দিয়া বাচ্চা জন্ম হয়। পুরুষ থেকে যেটা আসে তার নাম শুক্রাণু, আর মেয়েদের থেকে যেটা আসে তার নাম ডিম্বাণু। আর একবার বলেন আল্লাহু আকবার। শুক্রাণু আর ডিম্বাণু তাফসিরে আসছে, একবার একটা পুরুষ যদি কোনো নারীর সঙ্গে মিলন করে, কমপক্ষে 10 লক্ষ শুক্রাণু পুরুষের শরীর থেকে বেরিয়ে যায়। এর মধ্য থেকে একটা কাজে লাগে একটা বাচ্চা জন্মের জন্য। আর যদি কোনো ডিম্বাণু 2টা শুক্রাণু ধরে ফেলে, তাহলে পরে জোড়া বাচ্চা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েদের কাছ থেকে শুধু ডিম্বাণুই আসে, পুরুষের কাছ থেকে আসে শুক্রাণু। আদম আলাইহিস সালামের যে হাসি দিছে, এই হাসির ভিতরে একটা শুক্রাণু দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন রে, আমার জান্নাত থেকে, জান্নাতের ল্যাবরেটরি থেকে একটা শিশি নিয়ে আয়। আদমের নাক দিয়ে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে যে তরল পদার্থটা বাড়াইলো, ওর মধ্যে একটা শুক্রাণু দেখা যায়। এই শুক্রাণুটাকে আমি কাজে লাগাবো, এইটা ব্যর্থ হতে দেব না। এইটা একজন আদমকে, তো আদমের বাচ্চা তৈরির কাজে আমি লাগাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা আদমের একটা বাচ্চা তৈরির জন্য আমি কাজে লাগাবো, শুক্রাণুটা রেখে দাও। এটা দিয়ে আমি নবুয়তের সেমিফাইনাল খেলবো। জোরে কোন সুবহানাল্লাহ। সেমিফাইনাল খেলা কাকে কয়? ফাইনাল খেলার আগে যে খেলা তার নাম সেমিফাইনাল। জোরে বলেন ঠিক না? ফাইনাল খেলার আগে যে খেলা তার নাম কি খেলা? তার আগে যে খেলা সে খেলার নাম কি খেলা? কথা কয় না। আরে ওয়াটার না, কোয়ার্টার। কোয়ার্টার ফাইনাল খেলা। আল্লাহ বলছে আমার নবুয়তের যে খেলা, আদম নবী, শীষ নবী, নূহ নবী, মুসা নবী, এরকম করে নবী আইছে না? লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রতিটি নবীকে আমি পাঠাইছি মানুষের তৈরি করা মতবাদকে দূর করো, আমি আল্লাহর বিধানকে আমল করো, সমাজে বাস্তবায়ন করো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা প্রতিটা নবীর দায়িত্ব, প্রতিটা উম্মতে মুহাম্মদের দায়িত্ব। আল্লাহর বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রতিষ্ঠা করো, আর মানুষের তৈরি বিধানকে সরাও। কারণ মানুষ যত ভেজাল করে আর আল্লাহ হলো রহমত করে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। পেঁয়াজের দাম কত? পিছনের লোকগুলো কথা করছে না, ওরা জানে না, পেঁয়াজ খায় না। আল্লাহ বলছে রহমত আমার হাতে, গজব তোমার হাতে। জাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত ফাসাদ ফিতনা দেখবা, অশান্তি দেখবা, মানুষ নিজ হাতে কামাই করে, তৈরি করে। আর রহমত আমি আল্লাহ দেই।
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে করে আল্লাহু আকবার। মানুষ যদি আমার কোরআন মানত, আমার প্রতি ঈমান আনতো, নেক আমল করে তাকওয়ার পথে আল্লাহকে ভয় করার পথ মেনে চলতো, তাহলে আসমানের বরকত আর জমিনের রহমত দিয়ে আমি আল্লাহ ওদেরকে শান্তিতে রাখতাম। আজকে কোরআন মানি না, ইসলাম মানি না, ঈমান মানি না, তাই আজকে আমাদের সমাজে এত সমস্যা। জোরে বলেন ঠিক কিনা? অবশ্য আপনাদের এলাকার বালিশ কেলেঙ্কারি আপনারা ভুলেই গেছেন। কথা কন না কে? হ্যাঁ, আপনারা তো সব বালিশ কেলেঙ্কারির নায়ক। উরে খুদা, বিচার চলছে। খারাপ লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদমের নাক দিয়া যা আলহামদুলিল্লাহ বলে বেরোইলো ওইটাকে ধরে রাখো, ওইটা দিয়ে আমি নবুয়তের সেমিফাইনাল খেলবো। নবুয়তের সেমিফাইনাল হলো হযরতে ঈসা ইবনে মারইয়াম। জোরে কন সুবহানাল্লাহ। হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর বান্দি, বাইতুল মুকাদ্দাসে মা মারিয়াম হাম্মাম খানার ভিতরে যৌবন প্রাপ্ত নারী আল্লাহর বান্দি গোসল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল রে, এই মুহূর্তে তুমি চলে যাও জান্নাত থেকে এই আদমের শুক্রাণুটা নিয়া এই মুহূর্তে তুমি চলে যাও আর গিয়া মরিয়মের গর্ভে সেটা ট্রান্সফার করে দিয়া সজোরে কোন আল্লাহু আকবার। মরিয়মের গর্ভে ট্রান্সফার করছে। হযরতে জিবরিল আমিন একটা মানব সুরতে এসেছে, কিন্তু ফেরেশতাদের তো মানুষের সঙ্গে মিলন করার কোনো ক্ষমতা নাই, সেক্স নাই। জোরে বলে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠাইলেন হাম্মাম খানার ভিতরে। মা মরিয়ম গোসল করতেছে, কাপড় চোপড় এলোমেলো অবস্থা আছে। এমন অবস্থায় দেখে আল্লাহর একজন বান্দা। মা মরিয়ম ভয়ে ভীত সন্ত্রস্ত হইলেন। মরিয়মকে বললেন, তুমি ভয় পেও না, আমি আল্লাহর ফেরেশতা, তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেই। এমন একটি সন্তান তোমার আসবে যেটা আল্লাহর রহমত হিসাবে এই দুনিয়ার মধ্যে নজির স্থাপন করবে। ও মরিয়ম, তুমি একটা সন্তানের মা হবা। মরিয়ম বলে, আমার তো বিয়েই হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। ইন কুনতা তাকিয়া, ও আল্লাহর বান্দা আমার কাছে এসো না, তুমি আমাকে আল্লাহকে ভয় করো। হযরতে জিবরিল বললেন, তোমার কাছে আমি যাব না, শুধু আল্লাহর নির্দেশ ক্রমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতার বলে এই শুক্রাণুটা তোমার জরায়ুতে পাস করে দিয়ে দেব। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা বাতাসকে নির্দেশ করলেন, শুক্রাণুটা ছেড়ে দাও। বাতাসকে নির্দেশ করলেন, মা মরিয়মের জরায়ুতে পাস হয়ে যাও। অমনি বাতাস শুক্রাণুটা নিয়ে মা মরিয়মের জরায়ুতে পাস হয়ে গেল। আর একবার বলেন সুবহানাল্লাহ। মা মরিয়মের শরীর স্পর্শ করা কোনো পুরুষের প্রয়োজন হয়নি। এখানে কাজ করেছে শুধু আল্লাহর হুকুম আর রহমত, আল্লাহর শক্তি। আর শুক্রাণুটা ব্যবহার হয়েছে হযরতে আদমের। হযরতে মরিয়ম আদমের শুক্রাণুতে গর্ভবতী হয়েছে। ঈসা আদমের সন্তান। আমরা যেমন আদমের সন্তান, ঈসাও আদমের সন্তান। প্রিয় হাজিরিন, হযরতে জিবরিল আমিন শুধু আল্লাহর হুকুম পালন করে একটা বাতাসের সাইজে শুক্রাণুটা পাস করে দিছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরতে ঈসা আলাইহিস সালামের বাবা আদি পিতা আদম, মাঝখানে এত ঘটনা ঘটছে। আজকের আলোচনায় কি আপনি বুঝতে পারছেন আজকের সায়েন্স টেকনোলজি চিকিৎসা বিজ্ঞান কোথায় চলে গেছে? অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন বড় বড় অস্ট্রেলিয়ান গরুর বীজ নিয়ে আসে, বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে আমাদের দেশে অস্ট্রেলিয়ান গরু সাপ্লাই হয়, তৈরি হয়। আমাদের দেশের এই গরুতে পুশ করে দেওয়া হয়, এরপরে বাচ্চা হয় অস্ট্রেলিয়ান। আর একবার বলেন ঠিক কিনা? এটা কই পাইছেন আপনি? এই সায়েন্স, এই টেকনোলজি আজ থেকে 1 নয় 2 নয় হাজার হাজার বছর আগে এই ব্যবস্থাপনা আমার আল্লাহ করেছে। আর হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের উপরে প্রয়োগ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 550 বছর আগে। আর একবার বলেন সুবহানাল্লাহ।
কারণ হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম আর আমার নবীর জন্ম মাঝখানে টাইমটা মাত্র 550 বছর। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 550 বছর আগে এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আল্লাহর কোরআনের সেই ব্যাখ্যাটাই বলছে খলাকাল ইনসান, মানুষকে আমি তৈরি করেছি। আর আল্লাহ সূরা নিসার আয়াতের প্রথম আয়াতে বলল ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, যত নারী যত পুরুষ তৈরি হবে সব এই আদমের শুক্রাণু থেকেই তৈরি হবে। আর একবার বলেন আল্লাহু আকবার। আদমের এই সেই শুক্রাণু আর মা হাওয়ার ডিম্বাণু, পরবর্তীতে 120 জোড়া সন্তান তৈরি হয়েছে। তাদের শুক্রাণু সে তার শরীর বহন করেছে, আদমের শরীর বহন করেছে। তাদের বাচ্চা তাদের থেকে হয়েছে, তাদের বাচ্চা তাদের থেকে হয়েছে, তাদের বাচ্চা তাদের থেকে হয়েছে। এইভাবে গোটা পৃথিবীতে আজকে 750 কোটি মানুষ। আর একবার কোন সুবহানাল্লাহ। 750 কোটি মানুষ বলে শুধু তা নয়, বরং কত হাজার হাজার কোটি মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, আরো শত শত কোটি তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আদম আর হাওয়ার থেকেই হবে। আর একবার বলেন আল্লাহু আকবার। তাহলে শুধুমাত্র খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছে মানুষকে। যত হাজার হাজার লক্ষ লক্ষ রকমের ভাষা পৃথিবীতে আছে সব ভাষাকে শিখাইছে। দেখেন, এক বাংলাদেশের ভিতরে যত রকমের ভাষা আছে আপনি এই ভাষার চিন্তাই করতে পারবেন না। নোয়াখালীওয়ালারা যেই ভাষায় কথা বলে সেই ভাষা কি আমাদের পাবনায় চলে? চিটাগাংয়ের ভাষা কি আপনি বুঝতে পারবেন? পাবনার ভাষা আপনি বুঝতে পারবেন না। আপনি পাবনার মানুষ বলেন কেবা, নোয়াখালীরা কয় কিতা, কুষ্টিয়ালারা কয় ক্যাম্মা, ঠিক না? একই কথা, কেবা, কিতা, ক্যাম্মা, কিন্তু শব্দ একটাই, একই জিনিস বোঝানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যত ভাষা, হাজার হাজার কোটি কোটি ভাষা আপনি দেখেন, সমস্ত ভাষার আকার প্রকার, ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু, হাজার হাজার লক্ষ লক্ষ রকমের ভাষা, সমস্ত ভাষাগুলো শিখিয়েছে কে? আল্লাহ। তাই আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই একটা করে উদাহরণ দিতে গিয়ে মোটামুটি 2 ঘন্টা সময় পার হয়ে গেছে। আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না। আপনারা 2 ঘন্টা ধরে আমার সামনে বসে কষ্ট করছেন, তাই না? আজকের এই আলোচনায় আপনাদের কি কোনো উপকার হলো না ক্ষতি হলো? উপকার হয়েছে? কার কার উপকার হয়েছে একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আরহামার রাহিমিন। আমাদের জান, আমাদের মাল, আমাদের ঈমান, ইয়া আল্লাহ তোমার জন্য, তোমার নবীর জন্য, তোমার ইসলামের জন্য, তোমার কোরআনের জন্য, ইয়া আল্লাহ তুমি কবুল করো। আমিন।